নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। নেশা পাচারের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের বৃহৎ সফলতা। ৬৬ কোটি টাকার হেরোইন সহ আটক ৩ পাচারকারী। শিলচর জেলা শাসকের কার্যালয়ে বৃহৎ দুর্নীতি নিবারণ শাখার হাতে আটক সৌম্য ভট্টাচার্য নামের এক সরকারি আধিকারিক। বাংলাদেশ পাচারের পূর্বে কাটিগড়ার ভারত বাংলা সীমান্তে বিএসএফের হাতে জব্দ ৪টি মহিষ। শ্রেণীকক্ষ ছাড়াই চলছে স্কুলে পঠন পাঠন। বিভাগীয় উদাসীনতার অভিযোগ তুলল বিদ্যালয় পরিচালন সমিতি। বনদস্যুদের হাতে ধ্বংস হচ্ছে দোহালিয়া রেঞ্জের বনাঞ্চল, নীরব ভূমিকায় বন বিভাগ। করিমগঞ্জে পুলিশের নেশা বিরোধী অভিযান। ৬৬ কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক ৩ সরবরাহকারী। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে করিমগঞ্জ লামাজোয়ার এলাকায় করিমগঞ্জের জেলাশাসক পার্থপ্রতিম দাস ও আইজিপি পার্থসারথী মহন্তের নেতৃত্বে ড্রাগস বিরোধী অভিযানে নেমে বৃহৎ সফলতা পায় পুলিশ। লামাজোয়ার এলাকায় বোলেরো ক্যাম্পাস গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ি থেকে ২,২০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সাথে সাথে বহিরাজ্য ত্রিপুরার ৩ পাচারকারী খাইরুল হোসেন, মামুন মিয়া, নবীর হোসেনকে আটক করে ইয়াবা ট্যাবলেট সহ বদরপুর থানায় নিয়ে এসে এই পাচারকাণ্ডের সাথে আর কারা কারা জড়িত আছে সেই তথ্য বের করতে তদন্ত অব্যাহত রেখেছে। অভিযান চলোৱা হৈছিল। ইয়াত 2,20,000 ইয়াবা টেবলেটছ চিজ কৰা হৈছে। 3টা মানুহ এৰেষ্ট কৰা হৈছে আৰু এখন নতুন ব্ৰেণ্ড নিউ এখন বলেৰো পিকআপ ভেনত এইখিনি আহিছিলে। পিকআপ ভেনখন চিজ কৰা হৈছে। 3টা মোবাইল চিজ কৰা হৈছে। সেইখিনি আজিৰ অভিযানত পোৱা গৈছে। এইখিনি আনিছিলে মিজোৰামৰ পৰা, আহোঁতে ৰাস্তাতে ধৰা হৈছে আৰু এইখিনি নি আছিলে মেইনলেণ্ড ইণ্ডিয়ালৈ। তাৰ পৰা ডাঙৰ মহানগৰ, ডাঙৰ চহৰলৈ এইখিনি গ'লহেঁতেন, য'ত বেছি দামত ইয়াবা টেবলেট বিক্ৰী কৰিব পাৰি। কাৰণ ইয়াবা টেবলেটছৰ দাম ঠাইভেদে বেলেগ বেলেগ হয়। যেতিয়া যিমানে ডাঙৰ ঠাইলৈ যায়, যিমানে ধনী ঠাইলৈ যায়, তাত দাম বাঢ়ি গৈ থাকে। আৰু এইখিনি টেবলেট যিবিলাক ঠাইলৈ গৈ আছিলে, তাত যিহেতু ধনী ঠাই আৰু তাত চাহিদা বেছি, তাত এই টেবলেটবিলাক ২,৫০০ৰ পৰা ৩,৫০০ পৰ্যন্ত এটা বিক্ৰী হয় আৰু কেতিয়াবা ৪,০০০লৈকো যায়। গতিকে আমি ইয়াৰ মূল্য এভাৰেজ ৩,০০০ টকা বুলি ধৰিলেও এইখিনিৰ বজাৰ মূল্য হ'ব ৬৬ কোটি টকা। এইখিনি নি আছিলে, যিটো আমি মেইনলেণ্ড ইণ্ডিয়ালৈ গৈ আছিলে, তাৰ পৰা বিভিন্ন ঠাইলৈ গ'লহেঁতেন। আৰু 3টা মানুহ এৰেষ্ট কৰা হৈছে, খাইৰুল হোসেন, মামুন মিয়া আৰু নবীৰ হোসেন। এই 3টা মানুহে ত্ৰিপুৰাৰ। শিলচর জেলাশাসক কার্যালয়ের ভেতরে দুর্নীতি উৎকোচ নিতে গিয়ে হাত উপরে তুললেন এক সরকারি আধিকারিক। শিলচর জেলাশাসক কার্যালয়ে অতর্কিত হানা দুর্নীতি নিবারণ শাখার অভিযানে গ্রেফতার সৌম্য ভট্টাচার্য নামের রেভিনিউ ডিপার্টমেন্টের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। শিলচর জেলাশাসক কার্যালয়ের রাজস্ব শাখায় অভিযান চালিয়ে দুর্নীতি নিবারণ শাখা হাতে নাতে গ্রেফতার করে সৌম্য ভট্টাচার্য নামের ওই সরকারি আধিকারিককে। একজন ব্যক্তির কাছ থেকে এনওসি দেওয়ার নাম করে ২,০০০ টাকা উৎকোচ নিতে গিয়ে দুর্নীতি নিবারণ শাখার হাতে আটক হন গুণধর এই অফিসার। দুর্নীতি নিবারণ শাখা বর্তমানে এই গুণধর অফিসারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
কাছাড়ের কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 4টি মহিষ জব্দ করল সীমান্ত রক্ষী বাহিনী। বাংলাদেশে চোরা পাচার চালানোর সময় মহিষগুলোকে জব্দ করে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাটিগড়ার ভারত বাংলাদেশ এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলোকে জব্দ করে বিএসএফ এর উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা মহিষগুলোকে ফেলে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা জব্দ হওয়া মহিষগুলোকে স্থানীয় পুলিশের হাতে সমঝে দেয়। কাছাড়ের সোনাই শিক্ষাখণ্ডের অধীনে থাকা কবিরগ্রাম এলপি স্কুলে দুরবস্থা। শ্রেণীকক্ষের অভাবে 5টা শ্রেণীর পড়ুয়াদের 3টি কক্ষে বসিয়ে চলছে পাঠদান। বিগত 5 বছর ধরে বিদ্যালয়ে প্রায় 170 জন ছাত্রছাত্রীরা এইভাবেই শিক্ষা গ্রহণ করে আসলেও হেলদোল নেই শিক্ষা বিভাগের। রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে আসলেও একাংশ বিদ্যালয়ে তার বিপরীত দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। কাছাড়ের সোনাই শিক্ষাখণ্ডের অধীনে থাকা 919 নং কবিরগ্রাম প্রাথমিক বিদ্যালয়টির 5টি শ্রেণী মিলে প্রায় 173 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, কিন্তু বিগত 5 বছর থেকে উপযুক্ত শ্রেণীকক্ষের অভাবে উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে স্কুলটির পড়ুয়ারা। শ্রেণীকক্ষের অভাবে একটি কক্ষে 2টি শ্রেণীর পাঠ গ্রহণ চলছে, এমনকি স্কুলের অফিস কক্ষেও চলছে ছাত্রদের পাঠদান। বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যরা বলেন, শ্রেণীকক্ষের অভাবে অঞ্চলটির ছাত্রছাত্রীরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষা বিভাগকে এই বিষয়ে বহুবার অবগত করা হলেও বিভাগীয় তরফ থেকে বিষয়টির উপর কোনো গুরুত্ব না দেওয়ার আরোপ তুলেন বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যরা। স্কুলের অভিভাবক সহ বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যরা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির উপর দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। নৈশ 19 নং কবিরগ্রাম পাঠশালা স্কুল। ইয়াত 2-3টা ৰুম আছে। 3টা ৰুমৰ ভিতৰত 172 ছাত্ৰ কমপ্লিট নহয়। ইয়াত এক ক্লাছতে 2টা ৰুম হয়, ছাত্ৰ পঢ়িব নোৱাৰে, একো কৰিবই নোৱাৰে। তেওঁলোকে আৰু টিচাৰৰ দুখ দিয়া লাভ নাই। ইমান ডাঙৰ ৰুম এটা পৰি আছে ইয়াত যদি চৰকাৰে যদি একটু দৃষ্টি দিয়ে, যদি এই ৰুমটো যদি মানে ষ্ট্ৰাকচাৰৰ ওপৰত যদি একটু জোৰ দিয়ে, তেতিয়াহ'লে আমাৰ কিছু ছাত্ৰৰ কাৰণে ভাল হ'ব। ইয়াতে ক্লাছ 2টা ক্লাছ আছে আৰু এটা কমন ৰুম আছে, আৰু কমন ৰুমতে ছাত্ৰৰ ক্লাছ কৰাব লাগিব, উপায় নাই। ক্লাছ 1ৰ পৰা 5 পৰ্যন্ত আছে, তাৰপিছত কমানৰ পৰাও আছে ছাত্ৰ। আমাৰ ক্লাছ 1ৰ পৰা 5 পৰ্যন্ত আছে 172টা ৰুম হ'ল। বৰ্তমান 3টা চলি আছে। এটা হ'ল কমন ৰুমতে ক্লাছ হয়। মানে এটা ৰুমত যদি 2টা ক্লাছ হয়, ছাত্ৰক ক'ত পঢ়াব পাৰিব? এটা ছাত্ৰ ক'ত পঢ়িব? চৰকাৰৰ ওচৰত দাবী কৰি আছোঁ যে যদি আপোনালোকে এবাৰ যদি আহি আমাৰ স্কুলত যদি দেখা কৰে বা স্কুলৰ ৰুমৰ ফালে যদি খেয়াল কৰে, যদি স্কুলৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ ওপৰত যদি একটু জোৰ দিয়ে, আমাৰ স্কুল একটু ভাল হ'ব। আৰু ছাত্ৰটো ওলাই গৈ আছে। এই বছৰ 2024তে বহুত ছাত্ৰ ওলাই গৈ গ'ল, অন্য স্কুলত জইন কৰিছেগৈ। পঢ়াশুনা হ'লেতো নহ'ব নহয়। স্কুলত এটা বহিবলৈ সুবিধা লাগে, পানী খাবলৈ এটা সুবিধা, চবটা সুবিধা লাগে, কিন্তু পানীৰো কোনো সমস্যা আছে ইয়াত। 919 এলপি স্কুল কবিরগ্রাম। প্রবলেমটা হলো কি, মাত্র আমাদের 3টা রুম, মোটামুটি একটা ভালো ছাত্র আছে প্রায় 172।
তো 172 ছাত্র এই 3টা রুমের মধ্যে একটা রুম হলো কমন রুমের মধ্যে বসিয়ে বাচ্চারা পড়ানো হইতেছে। আর টোটাল ডেস্ক আছে মাত্র 25টা, 8টা 9টা 10টা করে এক ডেস্ক বেঞ্চে বইয়া যায় এই গরমের মধ্যে। আর এই দিকের যে রুমগুলো আছে এগুলো ভাঙ্গা, একদম জল পড়ে উপর থেকে বৃষ্টি দিলে। আর পানীয় জলটা আপনি দেখুন, এদিকে জলের ব্যবস্থা একদম খারাপ। এক রুমে 2টা ক্লাস বসে ক্লাস করে, তখন 2টা টিচার এক রুমের মধ্যে, 2টা টিচার এই ছাত্র, এক টিচারে চিল্লায় গেল আরেক টিচারে চিল্লায়, কিছু শোনা যায় না, কিছু মানে ক্লাস হয় না। প্রবলেমটা হলো কি ইনফ্রাস্ট্রাকচার ঠিক না হওয়ায়। এটা আজকে না, গত কয়েক বছর ধরে এই প্রবলেমটা চলতেছে। সরকার তো কইতেছে শিক্ষার লিগে অনেক উন্নতি করে বাজেট করতেছে, কিন্তু এখানে তো দেখা যায় কি কাজ করা যায়। এই রুমটা মনে হয় আজকে থেকে 10 বছর 12 বছর আগে বানানি, তারপরে তো কিছুই না, এখানে পড়িয়া রয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে বন বিভাগ সহ সর্বশ্রেণীর মানুষ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ করলেও কতটুকু সংরক্ষিত রয়েছে করিমগঞ্জের বনাঞ্চল? রীতিমতো ধ্বংস হচ্ছে করিমগঞ্জের সংরক্ষিত বনাঞ্চল। বহু এলাকায় বন মাফিয়ারা চালাচ্ছে মূল্যবান গাছ কেটে সাফাই অভিযান। দোয়ালিয়া রেঞ্জের বিভিন্ন এলাকার এমনটাই চিত্র এবার প্রকাশ্যে এসেছে। তবে এ নিয়ে একেবারে নীরব ভূমিকায় রয়েছে করিমগঞ্জ বন বিভাগ। করিমগঞ্জ জেলার দোয়ালিয়া রেঞ্জ বন বিভাগের অন্তর্ভুক্ত গান্ধীনগর, গামারিয়া, লাহিরবন সহ আরও অন্যান্য এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অবাধে কাটা চলছে সেগুন গাছ সহ বহু মূল্যবান গাছ। গান্ধীনগর গণেশ টিলার পার্শ্ববর্তী এলাকায় থাকা ঘন বনাঞ্চল দিন দিন কেটে কেটে শেষ করে যাচ্ছে বন মাফিয়ারা, আর এগুলো অবৈধ পাচারও চলছে অবৈধভাবে। অবশ্য গান্ধীনগর এলাকারই এক বলবান ব্যক্তির তত্ত্বাবধানে এই বনাঞ্চল ধ্বংস হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে প্রতিদিন অবৈধভাবে সেগুন গাছ কাটা চললেও রহস্যজনকভাবে নিশ্চুপরা থাকছে দোয়ালিয়া ফরেস্ট রেঞ্জ। গাছপালাকে রীতিমতো ধ্বংস করে যাচ্ছে অধিক টাকা উপার্জনের প্রলোভনে। আর এসব কথা সরকারি আমলাদের জানিয়েও কাজ হয়নি, ফলেই এবার আম জনতা দ্বারস্থ হয়েছেন সংবাদ মাধ্যমের। বনাঞ্চল ধ্বংসের ফলে ব্যাপক প্রভাব পড়েছে গান্ধীনগর এলাকার পরিবেশের উপর। এছাড়া গামারিয়া, লাহিরবন্দ ইত্যাদি এলাকায় বিশাল বিশাল সেগুন গাছ কেটে রাতের আধারে পাচার করে এবার রীতিমতো এসব বনাঞ্চল ধ্বংস করেছে বন মাফিয়ারা। এই বন দস্যুদের আতঙ্কে রীতিমতো হায় হতাশ লেগেছে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায়। আসলে কি বন বিভাগের সাথে বন মাফিয়াদের গোপন আপোষ রয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন। যদি বন বিভাগের হস্তক্ষেপ না থাকে তাহলে কিভাবে দিন দুপুরে বিনা বাধায় পাচার হচ্ছে এসব মূল্যবান গাছ? এমনভাবেই অভিযোগের ঝড় উঠেছে দোয়ালিয়ায়। তবে শীঘ্রই এর বিহিত ব্যবস্থা না করলে দোয়ালিয়া এবং চেরাগি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল তার নিজস্বতা হারিয়ে ফেলবে বলে জানান স্থানীয়রা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। গান হইল কি গণেশ টিল্লার লাগা হইলো ওটা সেগুন বাগান আছে, এটা গান্ধীনগর জিপি সেগুন বাগান আছে, প্রচুর সেগুন লাগাইলে আছে ফরেস্টর জায়গা। আমরা বাড়ির তো ওইটা শোনা যায় সেগুন গুণ খাটা হয়, সে খাটের না খাটে আমরা দেখি কিনা গিয়া প্রচুর গাছ এটা খাটা। ওরকম ফরেস্টের নেন না, পাবলিকে নেন না, কোনো মানুষের নেন এটা করতে পারছে না। ফরেস্ট তো আমরা দেখছি না। এবারে নিয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ।
পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস
হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।